প্রিয় পাঠক, আজ আমি দুটি বইয়ের কথা বলবো। সেই ৯০ দশক এবং ৮০ দশক, সেই পুরনো দিনের কথা, সেই পুরনো দিনের স্মৃতি কেমন ছিল। আপনারা একবার চোখ বন্ধ করে ভাবুন তো, সেই ১৯৮০ সালের দিকে এবং সেই ১৯৯০ সালের দিকে সেই সময়গুলো কিভাবে কেটেছে, কেমন কেটেছে। সেই আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাঠে তার হাঁটু জল থাকে, সেই কবিতাগুলোর কথা মনে আছে? কিংবা খোকা ঘুমালো পাড়া জোড়ালো বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দিব কিসে। সেই যে আমরা ছোটোবেলায় কবিতাগুলো পড়েছি, সেই ৮০ দশক ৯০ দশক, সেই গ্রামের মেঠো পথ, চারপাশে ধান ক্ষেত, মাঝখানে সরু পথ, সেই পথ দিয়ে যখন আপনারা হেঁটে চলেছেন, সেই দিনগুলোর কথা একবার ভাবুন তো। কিংবা সেই সময়ের স্কুল কলেজ, সেই সময়ের স্কুলে আমরা কি দেখতাম? আন্তঃ স্কুল ফুটবল প্রতিযোগিতা, গ্রাম টু গ্রাম মানুষ এসে ফুটবল খেলা দেখত। সেই যে স্মৃতিগুলো, সেই দিনগুলো কি সত্যি এখন বদলে গেছে? তাই তো, সেই প্রযুক্তি এখন আমাদেরকে এমন একটা জায়গায় নিয়ে গেছে যে আমরা সেই দিনগুলোর কথা এখন শুধুই ভাবি। সেরকমই সেই স্মৃতিগুলো নিয়ে এবারের বইমেলায় প্রকাশিত হয়েছে দুটি বই, যে বই দুটি পড়লে আপনাদের সেই ৮০ দশক ৯০ দশকের কথাগুলো বারবার আপনার স্মৃতিতে গেঁথে তুলবে। সেই দুটি বইয়ের কথা আমি আপনাদেরকে বলছি। সমুদ্র সমগ্র বইটি লিখেছেন সাদিয়া সুলতানা, এবং ফেলে আসা আসি এই বইটি লিখেছেন এস.এম. জাহিদ হাসান। আপনাদেরকে একটা তথ্য জানিয়ে রাখি, আমি একটি শিল্পের সাহিত্যের ওয়েব ম্যাগ যুগসূত্র.com এটি সম্পাদনা করি। আজ থেকে ২ বছর আগের কথা, সেই সময়ে এই সমুদ্র সমগ্র এই বইয়ের অনেক লেখা আমি সেখানে ধারাবাহিক ছেপেছি, এবং সেই সময়ে এই বইয়ের পাণ্ডুলিপিগুলো আমার পড়া, এবং তখনই আমি দেখেছি যে এই বইটা মানে আমাদের সেই ৯০ দশকের যে জলজলে স্মৃতি, যে স্মৃতিগুলো আমাদের এখনও ভেসে ওঠে চোখের সামনে, সেই একদম পুরো আখ্যানগুলো এই বইতে লেখক তিনি এত সুন্দরভাবে তুলে ধরেছেন যে এই বইটি পড়লে আপনাদের সেই অতীতের দিনগুলোর দিকে ফিরিয়ে নিয়ে যাবে। আমি কয়েকটি উদাহরণ যদি আপনাদেরকে দেই এখানে এই বই থেকে, যেমন সাদিয়া সুলতানা লিখেছেন জিরিয়ে জুড়িয়ে, এটা হচ্ছে হেডলাইন। বারান্দার গ্রিল পেরিয়ে বাইরে তাকালে আগে একটা বিশাল কাঠবাদাম গাছ চোখে পড়ত। বিন্যস্ত ডালে রাশি রাশি অবিন্যস্ত পাতা চোখ জুড়িয়ে দিত। কদিন আগে গাছের মালিককে গাছের ডালপালা মুড়িয়ে কাটতে দেখে জানতে চেয়েছিলাম, ওভাবে গাছটা কাটছেন কেন? বেশ তো, বাড়ির গেটের পাশে ছায়া দেওয়া, ছায়া কোনো উৎপাত তো সে করে না, পাখিরাও খানিক জিরিয়ে নেয়। ভদ্রলোক গলায় গম্ভীর্য এনে জবাব দিলেন, এসব জঙ্গল। হ্যাঁ, সেই সময় কিন্তু আমরা যখন গ্রামে যেতাম, গ্রামে রাস্তার দুই পাশে অনেক গাছ থাকতো, নারকেল গাছ থাকতো, খেজুরের গাছ থাকতো, সারি সারি কলার বাগান থাকতো। কিন্তু এখন যদি আপনি গ্রামে যান, দেখবেন পুরো পরিবর্তন প্রায় একদম পাল্টে গেছে, চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, সেই যে ওই অতীতের স্মৃতিগুলো, এই ফেলে আসা ৯০ দশকের কথাগুলো এই সমগ্র বইতে সাদিয়া সুলতানা এমন সুন্দরভাবে তুলে ধরেছেন, বইটি আপনি পড়লে সেই দিনগুলোর কথাই আপনাকে মাথার মধ্যে আবারও ফিরিয়ে আনবে, সেই স্মৃতিগুলো। এবার আসি ফেলে আসি। সেই সময়ের শিল্প, সাহিত্য, সংস্কৃতি কেমন ছিল? আমরা যে যখন গ্রামে থাকতাম, দল বেঁধে স্কুল থেকে পালিয়ে সিনেমা দেখতে যেতাম, সেই স্মৃতিগুলো কি এখন আমাদের মনে পড়ে? সেই দিনগুলো কি এখন আমরা পাই না। এখন আপনি মোবাইলে ছবি দেখছেন, স্টার সিনেপ্লেক্সে গিয়ে মুভি দেখছেন। সেই যে সময়ের দিনগুলো, সেই ফেলে আসি এত সুন্দরভাবে এস.এম. জাহিদ হাসান তুলে ধরেছেন। এই লেখাগুলো আমি রাইজিং বিডিতে এর বই বের হওয়ার আগেই অনেক লেখা পড়েছি। তখন থেকেই আমি ভাবতাম যে এটা যদি গ্রন্থ আকারে বের হতো, তাহলে আমাদের এই সময়ের যারা জেনজি যুগের যুবক, যারা তরুণ, তারা যদি এই বইগুলো পড়ে, তাহলে এখনকার সময়ের সাথে সেই সময়ের তুলনাগুলো তারা সুন্দরভাবে জানতে পারবে, পর্যালোচনা করতে পারবে যে এখন আমরা কিভাবে বড় হচ্ছি, আর সেই সময়ের
প্রজন্মরা কিভাবে বড় হয়েছেন। তো প্রিয় পাঠক, আপনাদেরকে আমি সাজেস্ট করব এই ঈদুল ফিতরের ছুটিতে সমুদ্র সমগ্র এবং ফেলে আসা ৮০, ১৯৯০ এবং ১৯৮০, এই যে দুইটা দশকের যে চিত্র, আপনারা এই বই দুটো এই ঈদে পড়তে পারেন। ঈদের আনন্দ আপনাদের আরও আনন্দময় হোক। সবাইকে ঈদ মুবারক। থ্যাংকস ফর ওয়াচিং।